বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানান, ন্যায় বিচার নিশ্চিতে কোনো আসামি চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবেন। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর গুলি ও গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আওয়ামী লীগ সরকার ও তার প্রশাসনের বিরুদ্ধে। এরই মধ্যে অন্তত 11টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব অভিযোগ মামলা আকারে গ্রহণও করেছে ট্রাইব্যুনাল। সোমবার সকালে এসব মামলার তদন্তের অগ্রগতি জানান চিফ প্রসিকিউটর। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে। তাজুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো আসামি চাইলে নিতে পারেন বিদেশি আইনজীবীও। 56,000 বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন। সুতরাং এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে। আমরা জানি না সেটা কতদিন, তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনো সিদ্ধান্ত হয়নি। তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। তিনি জানান, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে দিন রাত কাজ করবে প্রসিকিউশন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।